আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই জুরাইজের ঘটনা শুনছেন। এই জুরাইজের ঘটনা যে এক সময় তার মার কথা সাড়া না দেওয়ার কারণে তিনার মা অভিশাপ দেয়, যার ফলে এই অভিশাপটা পতিত হয়। কি অভিশাপ দিয়েছিল? যে তোর বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত মৃত্যু হবে না। কিছুদিন পর এক মহিলা এক রাখালের সাথে সম্পর্ক করার পর পেটে বাচ্চা আসে। গ্রামের মানুষ ধরে যে তোমার এই বাচ্চাটা কার? তখন বলে ফেলে যে ওই জুরাইজ হুজুরের বাচ্চা। যার ফলে মানুষ রাগে জুরাইজের ইবাদত বন্দিগির যে ঘরটা ছিল ওই ঘরটা ভেঙে ফেলে। মানুষটা লাঞ্ছিত করতে থাকে। পরবর্তীতে প্রমাণ হয় যে এই বাচ্চাটা জুরাইজের না। আগে কিন্তু এরকম ডিএনএ টেস্ট করার পর প্রমাণ হতো না, এখন তো আধুনিক যুগ। তাহলে তার পরবর্তীতে প্রমাণ হয় যে এই বাচ্চাটা হচ্ছে যে এক রাখালের। এই রাখালের সাথে শারীরিক সম্পর্ক করার পর এই বাচ্চাটা তার পেটে আসে। তাহলে পরবর্তীতে মানুষ বুঝতে পারে যে জুরাইজের সাথে অন্যায় করা হয়েছে, যার ফলে মানুষরা সকলেই জুরাইজের কাছে ক্ষমা চায় এবং পরবর্তীতে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য ইচ্ছা করে, পরে জুরাইজ না করে দেয়। যে এই ঘটনার দ্বারা বোঝা যায় যে পূর্বের যুগেও অনেক মহিলা, অনেক মানুষ যে আলেম ওলামা আল্লাহর ওলিরা ছিল তাদেরকে অপবাদ দিত। এবং কি আমরা এটাও জানি যে ঈসা আলাইহিস সালামকেও অপবাদ দেওয়া হয়েছিল। তাহলে এটা পূর্বে যুগে থেকেও আলেমদেরকে অপবাদ দেওয়া হয়েছে, এটা আপনারা সকলেই অনেকে শুনছেন, জানেন। কিন্তু আমাদের সকলের সতর্ক থাকা। হ্যাঁ, কিছু আলেম নামের যারা আছে তারা অনেক অপকর্ম করে, তাদের কথা ভিন্ন। কারণ সবাই তো দাড়ি টুপি মাথায় দিলেই তো হুজুর হয় না। তাহলে এটা আপনার সকলেই সাবধান থাকবেন। আর বিশেষ করে যে সমস্ত আলেমরা অপরাধ করে নাই তাদের আপনারা দোষারোপ করবেন না, তাদের সম্মানকে নষ্ট করবেন না। মানুষ সম্মান অর্জন করতে অনেক বছর লাগে, কিন্তু সম্মানটা শেষ হতে এক সেকেন্ডের সময় হয় না। তাহলে আপনারা সকলেই সতর্ক থাকবেন আর আলেমদের প্রতি ভালো ধারণা রাখবেন সবসময়।